সেই জান্নাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের জন্য কি রেখে দিয়েছেন? রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা, আমি আমার মুমিন মুত্তাকি বান্দাদের জন্য পবিত্র স্ত্রীগণ এই জান্নাতের মাঝে রেখে দিয়েছি। আভ্যন্তরিক অপবিত্রতা থেকে এই পবিত্র রমণীগণ তারা পবিত্র থাকবে, আবার তারা বাহ্যিক অপবিত্রতা থেকে তারা আবার পবিত্র থাকবে। বাহ্যিক অপবিত্রতা যেমন গায়ে ময়লা থাকা, গায়ের থেকে দুর্গন্ধ আসা, পেশাব পায়খানা হওয়া, হায়েজ নিফাস হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদের জন্য এমন রমণী এমন জান্নাতে প্রদান করব যারা এই সমস্ত অপবিত্রতা থেকে তারা পবিত্র হবে। সুবহানাল্লাহ পড়েন। আভ্যন্তরিক অপবিত্রতা থেকে এই নারীরা পবিত্র হবে। সেটা কিরকম? হৃদয়ের মাঝে কোনো অহংকার থাকবে না, হৃদয়ের মাঝে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। তারা তাদের অন্তর থেকে তাদের হৃদয় থেকে এমন কোনো কথা তারা স্বামীদেরকে বলবে না যেই কথা শুনে স্বামীরা কষ্ট পায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াজওয়াজুম মুতাহহারা, এই জান্নাতে আমি পবিত্র রমণীগণ তাদেরকে দান করব যারা হবে পবিত্র। বাহ্যিক অপবিত্রতা এটা থেকেও তারা পবিত্র থাকবে এবং আভ্যন্তরিক অপবিত্রতা থেকেও তারা কি পবিত্র থাকবে। এমন স্ত্রী দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুর রহমানের মাঝে লান ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এমন রমণী আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন কোনো মানুষ তো দূরের কথা, কোনো জিনও তাদেরকে কখনো স্পর্শ করেনি। সুবহানাল্লাহ পড়েন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি হুরদের আরো গুণাবলী রব্বুল আলামিন বয়ান করলেন, তারা হবে চিরকুমারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নতুন রূপে তাদেরকে সৃষ্টি করব। ফাজআলনাহুন্না আবকারা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুমারী রূপে সৃষ্টি করব। কুমারী বলা হয় ওই নারীকে যেই নারীর এখনো পর্যন্ত বিয়ে হয়নি, যেই নারী কোনো পুরুষের সংস্পর্শে এখনো পর্যন্ত যায়নি। আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি মুমিন মুত্তাকি ব্যক্তিদেরকে এমন কুমারী রমণী দান করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমবয়স্কা যুবতী দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা তুরাবা, আতরাব বলা হয় এমন এমন যার বয়সের দিক দিয়ে সেম হবে। কাওয়াইবুন বলা হয় এমন নারীকে কেবলমাত্র সবেমাত্র যে যৌবনে পদার্পণ করেছে। আতরাব বলা হয় সমবয়স্কা, এবং কাওয়াইবুন বলা হয় ওই নারীকে যেই নারী সবেমাত্র যৌবনে পদার্পণ করছে। আপনারা কি একটু লজ্জাবোধ করতেছেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার মুমিন মুত্তাকি বান্দাদেরকে যেই মুমিনেরা এই কোরআনের উপরে অগাধ বিশ্বাস স্থাপন করেছে, এই কোরআনের উপরে আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন পবিত্র রমণী তাদেরকে দান করব। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাঝে বলেন তারা হবে মণিমুক্তা হীরার মতো। রাব্বুল আলামিন বলেন কামসালিল লুলুইল মাকনুন, তারা মণিমুক্তার মতো হবে। অন্য আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কান্নাহুম বাইতুল মাকনুন, তারা হবে এমন যেমন যেন তারা সংরক্ষিত ডিমের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কোরআনের উপর আমল করে এগুলোর ভাগীদার হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।